আইসোমেট্রিক হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ। যে পায়ের এক্সারসাইজ করব সেই পাটাকে এইভাবে স্ট্রেট করে রাখবো, তারপর অপর পাটে এইভাবে ভাঁজ করে রাখবো। এইভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। এতে করে আমার গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস মাসল স্ট্রং হবে, যেটা আমার হিপ জয়েন্টটাকে ধরে রাখতে সাহায্য করে। আবার এইভাবে ছেড়ে দিব। 2 নাম্বার এক্সারসাইজ হিপ রোটেশনাল এক্সারসাইজ। ধরা যাক আমার এই পায়ে মুভমেন্ট করাবো, তাহলে এই পজিশনে রাখবো, আস্তে আস্তে এইভাবে মুভমেন্ট করাবো। এইভাবে 5 বার করব, আবার হচ্ছে অপোজিট ভাবে। তো রোটেশনাল এক্সারসাইজের উদ্দেশ্য হচ্ছে সকেটের মধ্যে হেড অফ দা ফিমার মুভমেন্ট করানো, এতে করে সার্কুলেশন বৃদ্ধি পাবে। 3 নাম্বার এক্সারসাইজ হাফ স্কোয়াট এক্সারসাইজ। এভাবে করে আস্তে আস্তে হাফ স্কোয়াট পর্যন্ত ডাউন করে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। এই এক্সারসাইজটা করব আমরা হচ্ছে গ্লুটস এবং হচ্ছে আমার পেলভিক ফ্লোর মাসল স্ট্রং করার জন্য, যেটা আমাদের হিপ জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখবে। 4 নাম্বার এক্সারসাইজ কাম শেল এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এইভাবে শুবো, এইভাবে আস্তে আস্তে উঠাবো, এইভাবে উঠিয়ে 3 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে আবার আস্তে আস্তে নামাবো।